স্থান জুড়ে রয়েছে পল্লী গ্রাম। আমাদের এই গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি। গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দিবে। গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে দেয়। গ্রামই এদেশের প্রাণ। দেখুন রাস্তার দুপাশে কিভাবে দাঁড়িয়ে আছে গাছগুলো, কত সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। পাশেই দেখুন ক্ষেত হয়েছে, যেখানে প্রচুর সবজি ক্ষেত দেখা যাচ্ছে, ধান ক্ষেত দেখা যাচ্ছে। আমাদের কৃষকরা এই ক্ষেতগুলো করে থাকে। আমাদের গ্রামখানি একেবারে ছবির মতো। এখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, নারিকেল, সুপারি, কত রকমের গাছ এখানে আছে। আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো, এগুলো মানুষকে ছায়া দিচ্ছে। মানুষ যখন প্রখর রোদে যখন পুড়তে থাকে, ছুটে আসে গাছের নিচে। বিশেষ করে বট গাছগুলো অনেক বেশি আমাদেরকে ছায়া দিয়ে থাকে। দেখুন গ্রামে এখনও অনেক উন্নত হয়েছে, যেখানে রাস্তাঘাট হয়েছে চলাচলের জন্য, সুবিধার জন্য খুব দ্রুত আমরা এখান থেকে সেখানে যেতে পারি। পাকা রাস্তা হয়েছে, যেগুলো আগে আসলে আমরা দেখিনি। এই যে গ্রামের পাশে দেখুন কত সুন্দর ক্ষেত হয়েছে। এই সবজিগুলো আমাদের কৃষকরা কষ্ট করে চাষ করেছেন। যখন বাজার আসবে তখন আমরা এগুলো কিনে নেব এবং দরদাম সবই কমে যাবে। এবং পাইকারিতে যারা ক্রয় করে তারা সরাসরি আমাদের এই কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে যায়। কত সুন্দর গ্রাম। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজে জড়িত থাকে। এছাড়া কিছু জেলে তাঁতি তো থাকেই। বিভিন্ন পেশার মানুষ একই গ্রামে বসবাস করে। বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার আপন হয়ে, সবাই সবার দুঃখে সুখে শেয়ার করে আমরা একই সঙ্গে বসবাস করি আমাদের এই সুন্দর গ্রামগুলোতে। যদিও গ্রামে এখন অনেক মানুষ কমে গেছে, অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছে একটু ভাগ্য উন্নয়নের জন্য, তারপরেও গ্রামগুলো এখনও কত সুন্দর। যদি খালের পাড় দিয়ে যাওয়া যায়, নদীর পাড় দিয়ে যাওয়া যায়, আর পাশেই যদি থাকে এরকম সুন্দর গ্রাম, দেখতে কত সুন্দর হবে চিন্তাও করা যায় না। মাঝে মাঝেই এমন দৃশ্য চোখে পড়ে যে পাশেই খাল, পাশেই হচ্ছে গাছগাছালি। আর আমাদের এই গাছগাছালিতে প্রচুর পাখিরা গুঞ্জন করতে থাকে। ভোরবেলায় শোনা যায় পাখির ডাক। আর এই গাছগুলো আছে বলেই পাখিরা